আসসালামু আলাইকুম বন্ধুরা। একবার ভাবো তো বন্ধু, মানুষ যদি আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখে তাহলে আল্লাহ কিভাবে তার দায়িত্ব নিজ হাতে নিয়ে নেন। আজ শোনাব বনি ইসরায়েলের ঋণ পরিশোধের এক অলৌকিক ঘটনা। বনি ইসরায়েলের এক ব্যক্তি অন্য এক ব্যক্তির কাছে 1000 দিনার ঋণ চাইল। ঋণদাতা বলল, সাক্ষী আনো। লোকটি বলল, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। ঋণদাতা বলল, তাহলে একজন জামিনদার আনো। লোকটি শান্তভাবে বলল, জামিনদার হিসেবেও আল্লাহই যথেষ্ট। ঋণদাতা বলল, তুমি সত্য বলেছ, এবং সে তাকে 1000 দিনার দিয়ে দিল। ঋণগ্রহীতা সমুদ্রপথে সফরে গেল। কাজ শেষ করে সে ফিরতে চাইল, কিন্তু নির্ধারিত সময়ের আগে কোনো নৌযানই পেল না। তার বুক ভরে উঠল দুশ্চিন্তায়। সে একটি কাঠের টুকরো নিল, তার ভেতরে রাখল 1000 দিনার আর একটি চিঠি। সমুদ্র তীরে দাঁড়িয়ে এসে বলল, হে আল্লাহ, তুমিই আমার সাক্ষী ছিলে, তুমিই আমার জামিনদার ছিলে। আমি যথাসাধ্য চেষ্টা করেছি, এখন এই আমানত তোমার কাছে সুপর্দ করলাম। এই বলে কাঠের টুকরাটি সমুদ্রে ছুঁড়ে দিল। এদিকে ঋণদাতা সমুদ্র তীরে অপেক্ষা করছিল। হঠাৎ তার চোখ পড়ল একটি কাঠের টুকরোর ওপর। জ্বালানি ভেবে সে সেটি বাড়িতে নিয়ে গেল। কাঠ চেরেই সে অবাক, ভেতরে 1000 দিনার আর একটি চিঠি। কিছুদিন পর ঋণগ্রহীতা নিজে এসে হাজির হল আরও 1000 দিনার নিয়ে। বলল, আল্লাহর কসম, আমি সময়মতো পৌঁছানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো নৌযান পাইনি। ঋণদাতা বলল, তুমি কি কিছু পাঠিয়েছিলে? লোকটি বলল, না, আমি তো আসতে পারিনি। ঋণদাতা হাসল এবং বলল, আল্লাহ তোমার পক্ষ থেকে আমার পাওনা আদায় করিয়ে দিয়েছেন। সুবহান আল্লাহ। তো বন্ধুরা, আমরা এই ঘটনা থেকে কি শিখলাম? যে আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তার দায়িত্ব নিজ হাতে নেন। মানুষ প্রতারণা করতে পারে, কিন্তু আল্লাহ কখনো আমানত নষ্ট করেন না। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে বিদায় নিচ্ছি। আল্লাহ সবাইকে নেক হায়াত দিন, দুনিয়া ও আখিরাতের কামিয়াবি নসিব করুন। মে আল্লাহ ব্লেস ইউ অ্যান্ড ইয়োর ফ্যামিলি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।